This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতের অন্ধকারে ছাগল চোরের দাপট, চুচুড়ায় দোকান থেকে উধাও 12টি খাসি সহ নগদ টাকা, আতঙ্কে ব্যবসায়ীরা। তদন্তে পুলিশ। হুগলি চুচুড়ার প্রিয়নগর এলাকায় রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। একটি খাসির মাংসের দোকান থেকে 12টি খাসি এবং নগদ টাকা চুরি যাওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে চুচুড়া বিধানসভার প্রিয়নগর এলাকার পাওয়ার হাউস সংলগ্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ ইমতিয়াজ কুরাইশি জানান, রবিবার তার দোকানে বড় অর্ডার ছিল, সেই কারণে আগেভাগেই 12টি খাসি এনে দোকানের ভিতর রাখা ছিল। শনিবার গভীর রাতে সবকিছু ঠিকঠাক থাকলেও ভোর 4:30 নাগাদ দোকানে এসে তিনি দেখেন দোকানের তালা ভাঙা, দরজা খোলা এবং ভিতরে রাখা সমস্ত খাসি উধাও। ইমতিয়াজের কথায় দোকানের ভিতরে ক্যাশ বাক্সে প্রায় 3000 টাকা ছিল, সেটাও নিয়ে পালিয়েছে চোরেরা। দোকানে সেই অবস্থা দেখে মাথায় হাত পড়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি, ফলে এই বিষয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় ব্যবসার প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য করে সংঘবদ্ধ চক্র সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। ইমতিয়াজ আরো জানান, আমি ছোট ব্যবসায়ী, মহাজনের কাছ থেকে ধার করে মাল এনেছিলাম, এখন সব চুরি হয়ে গিয়েছে, কিভাবে সেই টাকা শোধ করব সেটাই বুঝতে পারছি না। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা প্রয়োজন। ইতিমধ্যেই ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে চুচুড়া থানা পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। চোরেদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বলবেন। আমার দোকানে আমি সকালবেলা কালকে 9টার সময় এসে 12টা মাল রেখে গেছি বাইকে করে। 12টা কি? 12টা খাসি। হ্যাঁ, তো সকালবেলা 4:30টার সময় এসে দেখছি তালাটা নেই। দুটোতে গেট আছে, দুটো তালা নেই, তালাটা ভাঙা। মাল আর ক্যাশ বাক্স নিয়ে চলে গেছে। 12টা খাসি নিয়ে চলে গেছে? 12টা খাসি নিয়ে চলে গেছে। কি কোনো অর্ডার ফর্ডার ছিল নাকি? হ্যাঁ, সকালবেলা মাংস দেওয়ার ছিল 55 কিলো। তারপরে এসে দেখছি মাল নেই, কী করবো, হাত পা তো এমনি কাঁপছিল। কারোর সঙ্গে তো আমার কোনো শত্রু নেই, সবার সঙ্গে মিলেমিশে থাকি, কারোর সঙ্গে লড়াই ঝগড়া নেই, কিছু নেই। কে শত্রুটাকে বার করলো? কি বলবেন, এর আগে কি কোনোদিন এরকম হয়েছে? এমনি কোনোদিন হয়নি। আজ থেকে গেট তাও একটু ভালো আছে, আগে থেকে খারাপ গেট ছিল, কোনো কিছু হয়নি। তাও গ্যাস বাক্সতে 3000 টাকা মতন ছিল, ওই ক্ষুদ্র রাখি খালি। তাও এতগুলো যে খাসি চলে গেল, কত টাকা দাম হবে? তাও 80,000 টাকার মাল ছিল। 80,000 টাকা? 80,000 টাকার মাল ছিল। এইরকম রাস্তার উপরে দোকান, সেইখানে এই জায়গায় এইরকম ঘটনা, কি বলবেন? রাস্তার উপরে এরকম একটা, এত প্রকাশ্য রাস্তার উপরে এরকম এত বড় একটা ঘটনা, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলবো কি, একটু যদি পাওয়া যায় ভালো, আমরা তো গরিব মানুষ। পুলিশকে ডায়েরি করা হয়েছে, পুলিশও এসেছিল। আপনার মাধ্যমে যদি কিছু করা যায়, পুলিশ কি যদি পাওয়া যায় তাহলে ভালো। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কি বললো পুলিশ? কি পুলিশ দেখছে? এসে দেখে গেল। কি নাম আপনার? মোহাম্মদ ইমতিয়াজ কুরাইশি। তো আপনার কত বছরের দোকানের পাশে? আমার মোটামুটি 30 বছর। 30 বছর আমি এই জায়গাটা কোনোদিন এইভাবে দেখি। আর আমাদের এই তলাতে এতগুলো দোকানদার আছে, তার সঙ্গে কেউ উঁচু গলায় কথা যদি বলে থাকি, আবার গলা জড়িয়ে মীমাংসা করি। কারণ আমরা চাই না দোকানদারের ফাইটিং হোক। আর কোনো খদ্দের এসে আমাদের সঙ্গে সেভাবে করেনি, আর করতেও দিনি। কিন্তু এরকম হয়েছে, আমরা হতে পারি। সকালবেলা শুনেই মানে কীরকম হয়ে গেছে। পাশে আমার দোকান, হেলমেটের দোকান, এমনটা কি হয়ে যায়, সেই দোকান খুলে দিয়ে এখন তাহলে আতঙ্কিত রয়েছেন? খুবই আতঙ্ক। এইরকম এত টাকার জিনিস, ওর তো ব্যবসায় পুরো শেষ হয়ে গেল একদম। আজ আমার ভাইয়ের দোকানে আজকে অর্ডার ছিল বাজারে একদম। তার জন্য আমাদেরও এখন বুকের মধ্যে হাইফাই করছে যে আমাদের পরে দিয়ে হবে। কি নাম? আনন্দ দেবনাথ। পুলিশ এসেছিল সকালে? পুলিশ এসেছিল, জিজ্ঞাসাবাদ করেছে। আপনাকেও যা বললাম তাকেও তাই বলেছি যে এরকম আমাদের এই দুর্ঘটনাটা কোনোদিন হয়নি, আশাও করিনি যে এরকম হবে। পুলিশ প্রশাসনের কাছে আগামী দিন কি আশা রাখবেন এবার? তারা করুক, ভালো কাজটা করবে, এটাই আশা করি। কি নাম আপনার? আনন্দ দেবনাথ।
তোমরাও তো এখানে দোকান রয়েছে, তোমরাও তো ব্যবসা করছো, প্রতিবেশী তোমাদের না, এরকম আমরাও এখানে ব্যবসাপাতি করছি, আমাদেরও দোকানপাট আছে, কিন্তু এইভাবে চুরি হয়ে যাওয়াটা খুবই খারাপ জিনিস। এটা আমাদেরও আশেপাশে দোকানদার, আমরাও সবসময় দোকান ছেড়ে দিয়ে আমরাও রাত্রিবেলা গিয়ে নিশ্চিন্তে ঘুমাই, কিন্তু এইভাবে যদি চুরি পামানি হয় তো আমরা কী করবো বলুন। আমাদেরও তো একখানা মানে পুলিশ প্রশাসনকে তো এটা অবশ্যই দেখতে হবে যে এইভাবে তো চুরি ছিনতাই করলে তো চলবে না। আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি, সারাদিন রাত্রি এখানে পড়ে থাকছি, তারপরেও যদি এইভাবে চুরি ছিনতাই হয়, এত প্রশাসন এত রকমভাবে সহযোগিতা করে সবাইকে, তারপরে এরকম চুরি ছিনতাই হচ্ছে, এগুলো তো দেখতে হবে না। এত বছরের ব্যবসা, এতদিন কোনোদিন কিছু হয়নি, এরকম একটা মেন রোডে এরকম একটা হয়ে গেল, কি বলবে? এত বছর ধরে এখানে এত দোকান আছে, আমাদের এই কাকার দোকান আছে, পাশের দোকান এনার আছে, আজকে 30-35 বছরের দোকান, কোনোদিন এরকম কিছু হয়নি। কাল হঠাৎ করে এইভাবে চুরি হলো, 12খানা ছাগল তার এখানে চুরি হয়ে গেছে, তার এতগুলো টাকা লস হয়েছে। এগুলো নিয়ে একটুখানি প্রশাসনকে বলবো তো। এখন কি একটু আতঙ্কিত মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই আতঙ্কিত। কি নাম তোমার? আমার নাম সৈকত দাস। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.